Dear media friends, thank you for your valuable time today in this press briefing today. Well, we would like to brief the visit of our with the Home Minister, Honorable Home Minister Amit Shah. As you all know that we call off our indefinite strike after the call from the Home Ministry office, and at the same time we had appealed for the peace and harmony in the state. We came back yesterday and we visited today to the victim family, Montreal Kapeng, who had lost his life during the protest of this camp. And as you all know, the team of Joint Movement Against CAP, we all went and visited the family, and we just came back now. Well, we had a meeting with the Honorable Minister, Home Minister Amit Shah, and we had placed all our demand to withdraw the CAP from Tripura. He had listened to us patiently, and he also has given us enough time. We have addressed enough concerning all our issues, and he had assured us that all those our issues that we have placed will be taken and will discuss further with the Honorable Prime Ministers and all the concerns, and they will inform us what assurance that they will be able to give us. And we also said that there are also a possibility to amend in the parliament if the parliament wishes, because listening to our concerns and our issue, they can, after a month, they can at least amend or do something to give out justice. These are the assurances that we were given, so we will wait the assurance that he has given. And now I would like to hand over to our elder leader and the Joint Movement Against CAP, who will be addressing in Malaima. ওয়েলকাম জানাচ্ছি। কিছুক্ষণ পূর্বে আমাদের জয়েন্ট মুভমেন্ট এগেনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কনভেনার আমরা 9 তারিখ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা বন্ধ রেখেছিলাম। 9, 10, 11 তিনটা দিন কন্টিনিউ আমাদের শান্তিপ্রিয় আন্দোলন সংগঠিত করার পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের দাবি দাওয়া নিয়ে বৈঠকের একটা সুযোগ করে দেবেন, বৈঠকের একটা করবেন, সেই আশ্বাস পেয়ে আমরা আমাদের দাবি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহের নিকট পেশ করার জন্য 12 তারিখ সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিই। আমাদের জয়েন্ট মুভমেন্ট
এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আন্দোলন কমিটির নেতৃবৃন্দ, সেখানে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের নেতৃত্ব, আইএনপিটি, টিএসপি, এনসিটি, আইপিএফটি, ত্রিপুরা, টিএসএফ এবং সিভিল সোসাইটি, এনজিওস। 12 তারিখ সন্ধ্যা 5টার সময় পার্লামেন্টে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছি। আমাদের একটাই দাবি ছিল, আপনি বা কেন্দ্র সরকার যেভাবেই হোক এই ক্যাবের গ্যারাকল থেকে অরুণাচলকে রক্ষা করেছেন, নাগাল্যান্ডকে রক্ষা করেছেন, মিজোরামকে রক্ষা করেছেন, এমনকি লোকসভায় আপনারা মণিপুরে ইনার লাইন পারমিট চালু করার সিদ্ধান্ত নিয়ে মণিপুরকেও আপনারা সেভ করেছেন, সুরক্ষিত করেছেন। মেঘালয় স্বশাসিত জেলা পরিষদ এলাকা সেটাকে করেছেন। সবথেকে খারাপ অবস্থা আমাদের ত্রিপুরার যে মূল বাসিন্দা যে রয়েছে, ত্রিপুরার ছোট্ট একটা রাজ্য, উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশ প্রায় 83,000 বর্গ কিলোমিটার, আমাদের ত্রিপুরা রাজ্য 10,491 বর্গ কিলোমিটার। সেই তুলনায় অরুণাচল প্রদেশের লোকসংখ্যা 13 লক্ষের অধিক, আমাদের ত্রিপুরার লোকসংখ্যা এখন প্রায় 40 লক্ষের কাছাকাছি। কাজে নতুন করে এখানে ত্রিপুরাকে যদি নাগরিকত্ব সংশোধনী এই বিলের, এই আইনের আওতার বাইরে না রাখা হয়, আগামী দিনে ত্রিপুরায় জনবিস্ফোরিত হয়ে যাবে, জনবিস্ফোরণ হয়ে যাবে। যার জন্য আমরা ত্রিপুরাকে নাগরিকত্ব আইনে আওতার বাইরে রাখার জন্য আবেদন জানিয়েছিলাম। উনি আন্তরিক সহকারে শুনেছেন এবং আপনারা সবাই জানেন, কেন্দ্র সরকারও জানে, আজকে গোটা উত্তর পূর্বাঞ্চল বাদেও সমগ্র ভারতবর্ষে এই অসাংবিধানিক এবং সাম্প্রদায়িক যে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আন্দোলন সংগঠিত করছে। আমরা আশা করব আমাদেরকে উনি আমাদের কথা শুনেছেন যথেষ্ট আন্তরিক সহকারে। উনি ভাববেন, উনি দেখবেন কী করে ত্রিপুরাবাসীকে এবং ত্রিপুরার সামগ্রিক সয়েল ভূমিপুত্র জনজাতিদের কীভাবে সুরক্ষিত করা যায় সেই ব্যবস্থা করবেন উনি বলেছেন। আজকে